হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একটা গেমিং মাউস দেখাবো। বাট হোল্ড অন, একটা কথা বলি, গেমিং মাউস কিন্তু আসলে 1000 বা 1200 টাকার মাঝে হয় না। যেগুলো হয় সেগুলো আসলে কোম্পানি প্রমোট করে ওই মাউসগুলোকে অ্যাজ এ গেমিং মাউস হিসেবে, যার কারণে কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বলে থাকে। বাট প্রপার যদি আপনি একটা ভালো মানের গেমিং মাউস খুঁজে যান, আপনার বাজেটটা কিন্তু অবশ্যই হতে হবে অ্যারাউন্ড 2500 থেকে 3000-এর উপরে। সেক্ষেত্রে আপনি একটা প্রপার একটা গেমিং মাউস পাবেন। আজকে আমি আপনাদেরকে একটা সেমি টাইপের একটা গেমিং মাউস দেখাবো। সেটা হচ্ছে এই নারাকা এই গেমিং মাউসটা। তো এটা কিছু জিনিস তো অবশ্যই স্পেশালিটি আছে। আবার অনেকে বলে থাকে যে বেশি বেশি বাটন দিলেই গেমিং মাউস হয়ে যায় বা গেমিং মাউস দাবি করে, সেই জিনিসটা আসলে ঠিক না। আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক না। বাটন হইলেই গেমিং মাউস হয় না, বাট কিছুটা ফাংশনালিটি অ্যাড করে সেটাকে ওরা গেমিং মাউস করার চেষ্টা করে। তো এখানেও কিছু এক্সট্রা বাটন আছে এবং এটা কেন আসলে গেমিং মাউস সেটাকে আমরা আজকে দেখব এই ভিডিওতে। আচ্ছা, এই হলো নারাকার বক্সটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু অ্যাফোর্টেকের প্রোডাক্ট। সো এটা ভাবেন না কোনো চাইনিজ প্রোডাক্ট, এটা অ্যাফোর্টেকের একটা নারাকা একটা সিরিজ। এটা অ্যাকচুয়ালি এই যে আপনার রেড কালার একটা শেড দিয়েছেন, এটা একটা এনিমির উপর বেস করে একটা। তো আমি আগে দেখি প্যাকেটে কী কী আছে। তো প্যাকেটটা খুললেই প্রথমে পাচ্ছেন একটা বক্স। তো বক্সটার নিচেই আছে একটা ইউজার ম্যানুয়াল। আচ্ছা, আমি একটু স্ট্রেচিং করি। এই হচ্ছে আমার মাউসটা। তবে আমি একটু উল্টে দেখি আপনাকে। এই মাউসটার সাথে অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, এখানে কিছু কেবল আছে, তো এই কেবলগুলো বিষয়ে বলতেছি। আমি আগে একটু মাউসটা দেখি। এই হলো অ্যাকচুয়ালি মাউসটা খুব সুন্দর। তো মাউসটা আমি একটু ওপেন করে দেখি আগে। এই হলো মাউসটা, খুবই একটা নাইস মাউস, খুবই সুন্দর দেখতে। আর কোয়ালিটি হিসাবে কিন্তু বলা যায় বিল্ড কোয়ালিটি ভালো। কিন্তু এখন আসলে আপনাদের গেমিংয়ের জন্য এখানে কিছু বাটন ইউজ করা হয়েছে, রাইট বাটন, এবং এখানেও 3টা বাটন আছে, স্ক্রল বার তো আছেই। আর এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই ডঙ্গলটা দিয়ে, অর্থাৎ যেটা আপনারা কানেক্ট করবেন ল্যাপটপে ইউজ করতে পারবেন। আর এখানে একটা অফ অন বাটন আছে, অন করলে আপনার এটা অন হবে। আচ্ছা, এখানে আপনারা চাইলে আমরা অনেক সময় অনেক ধরনের ট্যুরে গেলে এই জিনিসটা আমরা এখানে রাখার জন্য এটার একটা ব্যবস্থা দেওয়া আছে। দেন আপনি চাইলে এটা জাস্ট কানেক্ট করে রেখে দিতে পারবেন। তো এটা একটা ভালো জিনিস, আপনার হারানোর পসিবিলিটি কম থাকে। তো এখানে আপনি এটা রাখার পর এখানে দুটো ম্যাগনেট আছে। তো ম্যাগনেট দিয়ে জাস্ট সিম্পলিটা আপনি অ্যাটাচ করে রেখে দিলে মানে এটা কাজ রেখে দিতে পারবেন আপনারা। এটা আপনার হারাই যাওয়ার পসিবিলিটি খুব কম থাকে। তো আমি নর্মালি এটা জাস্ট কানেক্ট করে রাখলাম। তো এই হলো মাউসটা, আর ডঙ্গলটা আমি পাশে রাখতেছি। আর এখানে কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এখানে ইউজার ম্যানুয়াল এবং কিছু কার্ড, জাস্ট এগুলো হচ্ছে পেপার ওয়ার্ক। আমি এটা খুব একটা কিছু বলতেছি না। আচ্ছা, এই মাউসের সাথে কিন্তু যেহেতু পেন্সিল ব্যাটারি নেই, সো এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি। এবং এটা চার্জ করার সিস্টেমটা হচ্ছে আপনার এই পোর্ট দিয়ে আপনার চার্জটা করবেন। এবং এই যে পোর্টটা ইউজ করে, এটা টাইপ সি। সো এটা আবার ভালো যে কেবলটা নষ্ট হয়ে গেলে আপনার যে কোনো পোর্ট সি দিয়ে রিচার্জ করতে পারবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো এখানে একটা অন অফ বাটন আছে, যেটা আপনার অফ করে রাখলে এটা চার্জ খাবে না। তো অন বাটন থাকলে এটা অ্যাক্টিভ। তো এখন অন করার পর এটা কিন্তু কোনো ধরনের রেসপন্স করতেছে না, আপনারা দেখতেছেন। তো আমি এই ডঙ্গলটা আমার পিসিতে কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লাইটটা জ্বলে উঠবে। এই যে আমি এই মুহূর্তে এখন এটা কানেক্ট করছি, সঙ্গে সঙ্গে এটা লাইটিংটা অন হয়ে গেছে। তো এটা ভালো একটা ইন্ডিকেটর আছে। এবং মাউস অ্যাজ এ আপনি যদি চিন্তা ভাবনা করেন, বেশ স্মুদার মনে হচ্ছে আমার কাছে মাউসটা। তো আর এখানে কিছু বাটন আছে যেগুলো হচ্ছে আপনার ডিপিআই চেঞ্জের জন্য। তো কানেক্ট করার পর এটা চলে আসছে। তো আমি এই ডিভাইসটা নিয়ে কিছু বলতে চাই আপনাদেরকে। তো একটা জিনিস আপনাদেরকে দেখানোর ইচ্ছা, সেটা হলো আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ইউজ করা হয়েছে একটা সেন্সর, যেটা হচ্ছে BC3332, একটা অ্যাজ গেমিং ইঞ্জিন সেন্সর হিসাবে, যেটার কোয়ালিটি বেশ ভালো, স্মুদার। আর রেজলিউশন হিসাবে আপনারা এখানে ইউজ করতে পারতেছেন 1000 থেকে 5000 CPI। সো এটা বেশ ভালোই বলা যায়। আর ফ্রেম স্পিড যেটা, সেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন মাউস থেকে। আর এছাড়া এটার ট্র্যাকিং স্পিড হচ্ছে 150 IPS। সো কোয়ালিটি বেশ ভালোই বলা যায়। আর কি রেসপন্স আপনারা 1 সেকেন্ডের মধ্যে পাবেন। আর অ্যাকর্ডিং টু অফিসিয়াল ক্লেম অনুসারে আপনার ওদের যে মাইক্রো সুইচটা, এটা প্রায় 20 মিলিয়ন ক্লিক পর্যন্ত সাপোর্ট করে, লেফট রাইটের কথা বলতেছে।
আর হুইলটা আপনার প্রায় 5 লক্ষ বার স্ক্রল করতে পারবে। আর যেহেতু এটা বেশ ভালো কোয়ালিটির, সো আই হোপ তার চেয়েও আরও বেশি দিন যাবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি। এটা আসলে কিছুই না, এটা আপনার মনে করেন একটু স্টাইলিশভাবে দেওয়া হয়েছে। এটা ধরেন আপনি আপনার পিসতে রেখে দিলেন, পিছনে ডেস্কটপ থাকলে ডেস্কটপ কানেক্ট করে রাখলেন, এটা পোর্টটা, এই পোর্টে আপনি এটা হয়তো কানেক্ট করলেন, তো আপনি হয়তো এই পোর্টটাতে কানেক্ট করলেন, করে আপনি জাস্ট এটা চার্জিং দিয়ে দিলেন এবং পরে খুলে রাখলেন। এটা জাস্ট এই জন্য একটু স্টাইলিশ করে দেওয়া হয়েছে, সো এটা খুব বেশি ম্যান্ডেটরি না। আর এই মাউসটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে ইউজ করা হয়েছে এরগনিক গ্রিপ, অর্থাৎ যেই উপরের যে সারফেসটা, যার কারণে আপনার অ্যান্টি সুইটিং কোটিং থাকার কারণে আপনার হাতটা তেমন মানে যখন আপনার লং টাইম আপনি গেমিং করবেন তখন ঘেমে যাবে না। এটা এক ধরনের আপনাকে সফট একটা আরাম একটা ফিল দিবে। আর বাটনগুলোর পজিশনও আমি যেটা দেখলাম বেশ ভালো রকম পজিশন, সো আই থিঙ্ক কোয়ালিটি ইজ গুড। সো ট্রাই করে দেখতে পারেন অ্যাজ এ গেমার হিসাবে। তো আমার কাছে ভালোই লাগছে মাউসটা, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন মাউসটা। আর এই মাউসটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে বাজারে 3.5 থেকে 4-এর ভিতরে। সো দেখতে পারেন যারা খুব অ্যাফোর্টেক লাভার এবং অ্যাফোর্টেক প্রতি বিলিভ আছে তারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু মাউসটা দেখতে সুন্দর। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, পরবর্তীতে হাজির হব অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। ধন্যবাদ।